আসসালামু আলাইকুম হাসান ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কি হইতেছে এই জায়গায় ভাই? ভাই কি হচ্ছে, এটা হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং হচ্ছে তাদের। মোবাইল সার্ভিসিং ট্রেনিং? জি মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং হচ্ছে। কি কি মোবাইল সার্ভিসিং শেখানো হয় এখানে কি ভাই? কি মোবাইল আমি বলবো, আপনি কি 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 মোবাইল নাই যেটা আমরা শিখি? আপনি কি মোবাইল শিখতে চান? মিজান মোবাইল রিপেয়ার হচ্ছে, আপনি কি শিখতে চান এটা ওই জায়গা, যে আপনি যেটা শিখতে চাইবেন আপনাকে ওইটাই শিখাবে। মানে যেটা শিখতেছে সেটাই শেখানো। আপনি যেটা শিখতে চাইবেন ইনশাআল্লাহ আমরা সেটাই আপনাকে শিখাবো। মানে মিজান মোবাইলে না বলতে কোনো শব্দ নাই। আমি বল অলওয়েজ আমার যারা স্টুডেন্ট আসবে, যারা আমাদের ভবিষ্যতে আসবে, যারা আসছে, আমরা বলবো যে বল আপনার পায়ে, আপনি যেটা চাইবেন আপনি সেটাই পাবেন। মিজান মোবাইল রিপেয়ার আপনার চাহিদা অনুযায়ী আপনাকে দিবে। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। বাটন থেকে শুরু করে আইওএস যে কোনো থেকে শুরু করে অল কাইন্ড অফ অ্যান্ড্রয়েড এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের আমরা বাংলাদেশের চ্যালেঞ্জ, মানে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার চ্যালেঞ্জ দিছে যে আমাদের এই লেভেলের বেসিক লেভেলের যাদেরকে আমরা যেই সিলেবাসটা দিয়ে শিখাই, এই সিলেবাসে যারা শিখায় যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমাদের চেয়ে বেশি বা আমাদের সমান বাংলাদেশে আমরা বলতে পারবো যে কেউ শিখায় না। কোনো স্টুডেন্ট যদি এটা প্রমাণ করতে পারে আমাদের সিলেবাসের বাইরে বা আমাদের সিলেবাসের সমান বা বেশি কোনো জায়গায় আছে, কোনো সেন্টারে আছে, তাদের জন্য আমাদের 100% স্কলারশিপ। আচ্ছা, হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শিখানো? হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শিখাই আমরা। আচ্ছা ভাই, কত টাকা নেন শিখাইতে? আমরা যেটা বললাম যে আপনি যা শিখতে চান, দ্যাট মিন্স এটা যদি বলি তাহলে এটার মূল্য তো আসলে অনেক। আপনি যা শিখতে চান এটার মানে কি, এটা ইনফিনিট ভাই, মানে আপনার বলার মতো না। তারপরও আমরা মিজান মোবাইল এন্ড রিপেয়ার সেন্টার একটা জিনিস বিশ্বাস করি যে বেকার মুক্ত বাংলাদেশ করার যে প্রত্যয়, মিজান মোবাইল রিপেয়ার কিন্তু সেই প্রত্যয় নিয়ে কিন্তু সামনে আগায় চলতেছে। তা আমরা মাত্র, আমি আবারও বলি, আমরা মাত্র 20,000 টাকায় কিন্তু তাদেরকে এই কোর্সটা দিচ্ছি। 20,000 টাকার মধ্যে কি কি আপনারা সার্ভিসটা দিচ্ছেন? 20,000 টাকায় আমি কি কি সার্ভিস দিচ্ছি? আমি 20,000 টাকায় মোবাইলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার সফটওয়্যার, আইসি শুধু রিবোলিং না। এতদিন ছিল যে আইসি রিবোলিং করে, আইসি রিবোলিং করতে পারলে আমরা বলে দিতাম যে আমার একটা বেসিক স্টুডেন্টের সব শেষ। বাট এখন হচ্ছে একটা আইসি কিভাবে কাজ করে, একটা আইসি যদি সেকেন্ড লেয়ারে সমস্যা হয় সে কিভাবে সমাধান করবে, মিজান মোবাইল রিপেয়ার কিন্তু তাকে সেই সমাধানটাকে করার, তাকে ইনশাল্লাহ তাদেরকে আমরা শিখাবো। ভাই আমার ঠিকানা তো ঢাকার মধ্যে না, আমার ঠিকানা হচ্ছে টেকনাফ অথবা তেতুলিয়া, আমি কিভাবে শিখবো? আপনার ঠিকানা যদি টেকনাফ এবং তেতুলিয়া হয়, আমি বলবো যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে এখানে, কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট 90 থেকে 95% স্টুডেন্ট আমার আবাসিক, যারা কিন্তু লোকাল না। দ্যাট মিনস তারা কিন্তু টেকনাফ তেতুলিয়া থেকে আসছে। আমার এখানে যেমন সুন্দর একটা রুমের ব্যবস্থা দেখতেছেন, যে সুন্দর পরিবেশে আমাদের এখানে শিক্ষাদান করা হইতেছে, এবং এই সেম আমাদের কিন্তু তাদেরকে ভালো একটা পরিবেশে রাখা হয়, এবং ভালো পরিবেশে তাদের কিন্তু হাইজেনিক ফুডের মাধ্যমে তাদেরকে আমরা ফুড সাপ্লাই করে থাকি। মানে আপনাদের থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে? থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কিন্তু সেটা হচ্ছে একটু আমি বলে নেই, অনেক সময় আমাদের যারা দর্শক আছে তারা এই বিষয়টা ভুল করে। আমাদের কিন্তু কোর্স ফি এবং থাকা খাওয়ার খরচ এই দুটো কিন্তু আলাদা বিষয়। আচ্ছা, অনেকেই বলে যে যখন আমরা বলি 20,000 টাকা আমাদের কোর্স ফি হচ্ছে আমাদের 20,000 টাকা। আমাদের থাকার জন্য আমরা অনলি 1200 টাকা নেই, খাওয়ার জন্য আমরা 140 টাকা করে পার ডে চার্জ করতেছি। আচ্ছা, থাকা এবং খাওয়ার এটা আলাদা, এবং এটা আলাদা। কেউ যদি আমাদের এখানে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোর্স ফির বাইরে তাকে ওই খরচটা দিতে হবে। আবার কেউ যদি মনে করে না, সে তার নিজস্ব ব্যবস্থাপনা থাকবে, তার রিলেটিভ আছে, তার আত্মীয় স্বজন আছে, তারা যদি এরকম থাকতে চায় তাহলে সেক্ষেত্রে তারাও এটা কোনো ওই না, সমস্যা না যে আমার এখানে থাকতে হবে এরকম না। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার, ধরেন আমি যেটা বললাম 90 থেকে 95% কিন্তু আমার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে তারা আসছে। আচ্ছা, এখানে ভর্তির কোনো বয়সের লিমিটেশন আছে কিনা? হ্যাঁ, বয়সের একটা লিমিটেশন আছে, হচ্ছে আন্ডার এজের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে যেহেতু এটা একটু আমরা 14 থেকে 15 বছরের মানে নিচে নেই না, কারণ এটা আন্ডার এজের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে তার বুঝারও একটা ব্যাপার থাকে। অনেক সময় আমাদেরকে অনেক গার্জিয়ানরা আমাদেরকে নক করে যে আমার বাচ্চাটা ছোট, তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে যেহেতু একদম প্র্যাকটিক্যাল বিষয়টা, ঠিক আছে, হয়তো আমরা তাকে কিছু শিখাই দিতে পারবো, বাট মিজান মোবাইল রিপেয়ার কিন্তু কিছুতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে সে আমার কাছে আসছে, সে আমাকে একটা পে করছে, এটার জন্য সে কিন্তু প্রপার নলেজটা যাতে পায়, আমরা কিন্তু ওই জায়গায় তার প্রতি কমিটেড। আমার এই স্টুডেন্টের প্রতি কিন্তু আমি কমিটেড। সে যখন আমার কাছে আসছে, সে একটা ড্রিম নিয়ে আসছে, আর এই ড্রিমটা বাস্তবায়ন করা কিন্তু আমাদের উদ্দেশ্য। অবশ্যই এখানে আমার স্টুডেন্ট যে আছে তার কিন্তু এখানে একাগ্রতা থাকতে হবে, তার অ্যাজালিটি থাকতে হবে। তার একাগ্রতা না থাকলে কিন্তু আমি যতই চেষ্টা করি সম্ভব না। বাট আমরা কমিটেড যে আমরা তাদেরকে কিছু দিব, নেওয়াটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তাদের উপরে। এই কোর্সের সময়সীমা কতদিনের মধ্যে আপনি? আমাদের হচ্ছে ডিউরেশনটা হচ্ছে 2 মাসের। আমরা প্রত্যেকে 2 মাসের কোর্সটা করাই। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে 2 মাসে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেইটা আছে এটা শিখাই। কিন্তু কোনো কারণে সবাই ধরেন এক সময় নিতে পারে না। ধরলাম উনি একটু আছে, ওনার এজটা একটু ভালো, বাট এই যে ওর একটু বললাম যে হয়তো 17-18 বছর বয়স, কোনো ক্ষেত্রে হইতে পারে যে উনি খুব ভালো বসতেছে, ও চেষ্টা করতেছে, বাট একটু বসতে সময় লাগতেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে ওই প্রিভিলেজটা করে থাকি। তাদেরকে যদি 2 মাসের জায়গায় 2.5 মাস লাগে, 3 মাস লাগে, আমরা কিন্তু কোর্স ফি বাদে, মানে আমাদের কোনো বাড়তি কোর্স ফি দিতে হবে না। শুধু হচ্ছে তারা আমাদেরকে কি বলে, খাবার খরচটা যেটা আছে, সে যদি আমার আবাসিক স্টুডেন্ট, খাবার এবং থাকার খরচটা দিলেই হবে। আচ্ছা, এছাড়া বাংলাদেশের ঢাকা সহ বাংলাদেশের তো অনেক অনেক মোবাইল রিপেয়ারিং সেন্টার আছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে। জি জি। তো আপনাদের কাছে কেন আসবে?
আমাদের কাছে কেন আসবে? আমাদের কাছে এজন্যই আসবে, আমি বলি যে বাংলাদেশের, আমি তো বললাম যে আপনি যেটা শিখতে চান সেটা মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার আছে, তাই আপনি কেন আমার কাছে আসবেন না? আমরা তো অন্যান্য জায়গায় গেলে যে আমি আপনাকে দিয়ে দিব একটা নির্দিষ্ট সিলেবাস, আমারও যদি একটা সিলেবাস আছে, বাট আমার যে সিলেবাসটা আছে আমি আপনাকে বললাম যে আমি বাংলাদেশের বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই সিলেবাস আমার সমান বা আমার থেকে বেশি যদি কেউ প্রমাণ করতে পারে, দ্যাট মিনস কেন তাহলে আপনি আমার কাছে আসবেন না? যেহেতু আমি বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষা বা আপনাকে সবচেয়ে বেশি শিখাইতেছি, আমার কাছে আপনি কেন আসবেন না? আমি আপনার যদি প্রশ্ন করি। আচ্ছা, তা দেখা গেছে আপনার এই খরচের যে ব্যাপারটা বলেন, ও তুলনামূলক অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আপনাদের খরচটা কেমন? অবশ্যই আমি আপনাকে যেটা বললেন যে আমি আপনাকে যদি বলি যে আমরা তো এখন ওই যে বললাম যে আমরা শুধু রিবোলিং এ নাই, আমরা আমাদের বেসিক স্টুডেন্টকে কিন্তু এখন আমরা স্টোরেজ চেঞ্জ করা শিখাবো, সিপিইউ চেঞ্জ করা শিখাবো। আচ্ছা। যেটা বললাম আমরা সেকেন্ড লেয়ারে কাজ করাবো। দ্যাট মিনস আপনি যদি এগুলা বলেন, এটা যদি স্টেপ বাই স্টেপ বলি, একটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট কিন্তু এই ক্লাসগুলো আমার কাছ থেকে হয়তো 7 দিন 10 দিন 15 দিনে করে, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু আমাকে 30 40 50 হাজার টাকা দিচ্ছে, বাট আমি তাকে 2 মাস নিয়ে সময় নিয়ে তাকে দিচ্ছি। কারণ কি, সে হয়তো বেসিকটা জানে না, তাকে বেসিক দিয়ে আমরা মিজান মোবাইল রিপেয়ার মনে করি যে বেসিক বলতে আসলে পৃথিবীতে তার কোনো কিছু থাকা উচিত না। তার যতটুকু জানা দরকার একটা জিনিস হচ্ছে বেসিক মিন্স আমার এতটুকু না জানলেই না, অতটুকু জানায় তাকে আমরা পরবর্তী স্টেপে নিয়ে যাবো। এরকম না যে আমি ওই যে মোবাইলের বাটন চেঞ্জ করা, তারপরে হচ্ছে চার্জিং পোর্ট ডিসপ্লে চেঞ্জ করে 2 মাস 40 দিনের সাথে শিখাইয়া ছেড়ে দিব। আমাদের ব্যাপারটা এরকম না, আমরা চিন্তা করব যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট সে একজন টেকনিশিয়ান হবে। আমরা কিন্তু ভাই মিস্ত্রি বা মেকার বানাচ্ছি না, মিজান মোবাইল রিপেয়ার আপনাকে টেকনিশিয়ান বানাবে। একজন টেকনিশিয়ান এবং মিস্ত্রির মধ্যে বা মেকারের মধ্যে যে কথাটা আমরা বলে অনেক পার্থক্য আছে। আমরা কিন্তু ভাই মেকার তৈরি করি না, এটা হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার হচ্ছে টেকনিশিয়ান প্রডিউসের কারখানা। আচ্ছা, এখানে আপনার এই যে বর্তমান যে ব্যাচটা চলতেছে, এটা কততম ব্যাচ চলতেছে? এটা হচ্ছে আমাদের 11তম ব্যাচ চলতেছে। ইনশাল্লাহ আপনাদের সবার ভালোবাসা, যেহেতু মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের 12তম ব্যাচে অলরেডি আমার যতটুকু জানার মতে আমাদের অর্ধেক অলরেডি ফুল হয়ে গেছে, ভর্তি। তো সেক্ষেত্রে আমরা আগামী 25 তারিখে কিন্তু আমাদের পরবর্তী বেচ শুরু করতেছি, 25শে ডিসেম্বর। আমরা পরবর্তী বেচ আমরা যেটা শুরু করতেছি 12তম বেচ। আচ্ছা, যারা এখান থেকে অলরেডি ব্যাচ শেষ করে গেছে তারা কিভাবে আছে বা এর? যারা শেষ করে গেছে, আমি যদি বলি মিজান মোবাইল রিপেয়ার শুধু কিন্তু আপনাকে কাজ শিখেই শেষ হয়ে যায় না। যদি আপনি আপনার কাজ শিখার, যদি আমি যেটা বলছি যে আপনার যদি অ্যাজাইলিটি থাকে, আপনি যদি ভালো করে শিখেন, আমার এখানে কিন্তু পরীক্ষার একটা ব্যবস্থা আছে। যারা আমাদের এখানে ভালো করবে, ভালো রেজাল্ট করবে, তাদেরকে কিন্তু আমরা নিজেরাই কাজের ব্যবস্থা করছি। আমি যদি বলি প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে অনেক দোকান থেকে ফোন আসে, অনেক টেকনিশিয়ান ভাইরা ফোন দেয় যে ভালো একটা স্টুডেন্ট থাকলে দেন, বা ভালো আমাকে একজন ভালো টেকনিশিয়ান দেন। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা এই সুযোগটা দিয়ে থাকি যে ইভেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে কিন্তু তাদেরকে আমরা জবের ব্যবস্থা করে থাকি। ভাই, আপনার এখান থেকে শেখার পরে কি সার্টিফিকেটের ব্যবস্থা আছে? আমি যদি গভর্নমেন্ট জব বা অন্য যে কোনো ভালো কর্পোরেট জব, যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আমার সার্টিফিকেট দরকার। জি জি জি। সেক্ষেত্রে সার্টিফিকেটের কোনো ব্যবস্থা? সেক্ষেত্রে আমাদের এখানে সার্টিফিকেট, আমরা 2টা সার্টিফিকেট দিয়ে থাকি। একটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে যেটা আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের যেটা সার্টিফিকেট, এটা গভর্নমেন্ট রেজিস্টার একটা মানে আমাদের প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে একটা দিই। আর একটা হচ্ছে আমরা কারিগরি ইসের থেকে আমরা একটা সার্টিফিকেট দিই, সেটার জন্য হচ্ছে একটা আলাদা প্রসিডিউর আছে। এটা তাদেরকে মেনটেন্স করার পরে আমরা ওই জিনিস সার্টিফিকেটটা দিয়ে থাকি। আমরা 2টা সার্টিফিকেটই তাদেরকে প্রডিউস করি। আচ্ছা, তো আমি যদি শিখতে চাই তাহলে আমার কি করতে হবে? এখন যদি আমি আগামী যে ব্যাচ চলতেছে, যে এই ব্যাচে ঢুকতে চাই বা পরবর্তী ব্যাচে ঢুকতে চাইলে আমার কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনারা যদি শিখতে চান, আমি সর্বপ্রথম আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমাদের এখানে ভর্তি ইচ্ছুক বা যারা গার্জিয়ান আছেন, আমি তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের এখানে আসেন, আমাদের প্রতিষ্ঠানটা দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। আপনি আসার পরে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন। কারণ কি, আমি আপনাকে হয়তো আমার ভিডিওতে আপনি দেখতেছেন, আমার ভিডিওটা আর আপনার বাস্তবতা 2টা জিনিস কিন্তু আলাদা। এই যে আমি আপনাকে দেখাই আমার ক্লাসগুলো কিন্তু এভাবে, আমার একটা বোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে, আমার এখানে মনিটর আছে, আমি এখানে কি করতেছি, তাদেরকে কি নিয়ে আলোচনা করতেছি, আমি এখানে তাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ধরতেছি আমার স্টুডেন্টকে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আমরাতে কিন্তু এটাই কিন্তু হচ্ছে, তারা কিন্তু একদম দেখতে পাচ্ছে। এরকম না যে আমি শুধু মুখে বলতেছি, এখানে বসে করতেছি, তারা হয়তো ওইখানে আছে, আমি ডেস্কে আছি, ডায়াসে, তারা দেখতে পাচ্ছে। ব্যাপারটা এরকম না, আমার কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু তারা দেখতে পাইতেছে। আমার এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার বোর্ডের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, যদি আসতেছে তাহলে এই ঠিকানাটা কোথায়, একটু ঠিকানাটা বলে দিন। জি, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বিক্রম প্লাজার 4 তলায়, একদম জুরাইন রেলগেটের পাশে। আমি আবারও বলি, জুরাইন রেলগেটের পাশে বিক্রমপুর প্লাজার 4র্থ তলায় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা। আচ্ছা, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনার এখানে প্রশিক্ষণ নিতে অবশ্যই পারবেন। আপনারা, আমি বলবো যে যোগাযোগ করে, আর অবশ্যই যোগাযোগ করবেন। যেমন বিভিন্ন জায়গায়, যেমন আমি বললাম যে আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম আমার আবাসিক স্টুডেন্ট মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসে। সেক্ষেত্রে হচ্ছে আমি তাদের কাছে একটা বলবো যে আপনাদের যাদের এখানে আসা পসিবল, যারা আমার প্রতিষ্ঠানটা ভিজিট করতে চান, তাদের কাছে আমি একদম ডিপেস্ট করে মাই হার্ট, আমার অন্তঃস্থল থেকে বলবো যে আপনারা আমার প্রতিষ্ঠানে আসেন, দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন। আমি যে বলতেছি, যে আমি যেটা বললাম সেটা আসলেই সত্যি কিনা, বা আমার সিলেবাসে আমি যা যা বলতেছি তা আসলেই আছে কিনা, আমি বলবো আপনি আরো 5টা প্রতিষ্ঠান দেখে দেন আমার প্রতিষ্ঠানে আপনি আসেন।
আচ্ছা, তো তাহলে আমি কয়েকজন স্টুডেন্টের সাথে একটু অবশ্যই, কথা বলি, অবশ্যই, আপনি অবশ্যই। তাদের কাছ থেকে একটু পরামর্শটা নিয়েই কিভাবে তারা শিখতেছে, কি রকমের শিখলো। তো দর্শক, যেখান থেকে এই মুহূর্তে লাইভটিতে যুক্ত আছেন, লাইভটি শেয়ার করে দিবেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন শিখতে? আমি আসছি ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা। ময়মনসিংহ থেকে? জি। আচ্ছা, এখানে কতদিন শিখতেছেন? জি, এখানে আমি আসছি 1 তারিখে, আজ হলো 7 তারিখ, 7 দিন হলো আসছি আমি এখানে। আচ্ছা আচ্ছা, তো কি কি শিখলেন এই অল্প কয়েকদিনের মধ্যে? জি আলহামদুলিল্লাহ, আমি এই 7 দিনে যতটুকু শিখার দরকার, বেসিক যে ধারণাটা বলে, সেটা আমার আলহামদুলিল্লাহ অলমোস্ট শিখা শেষ। আচ্ছা, তো বেসিকটা আপনি মূলত এই 7 দিনের মধ্যে বেসিক শিখে ফেলছেন? জি, আমি অলমোস্ট বেসিক যেটা শিখা দরকার, একটা যেটা মিস্ত্রি স্যার একটু আগে বলছে যে একটা মিস্ত্রি হওয়ার জন্য যতটুকু শিখা দরকার, আমি আলহামদুলিল্লাহ অলরেডি 7 দিনে শিখতে 7 পারছি। দিনেই শেষ? জি, 7 দিনেই এরপরে complete? আগামীতে আমি ইনশাআল্লাহ যে টেকনিশিয়ান হওয়ার জন্য যে আমার অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখা আচ্ছা। দরকার, ইনশাআল্লাহ আমি শিখে ফেলবো। আচ্ছা, এরপরে ইচ্ছা কি? প্রশিক্ষণ শেষে ইচ্ছা কি কি করবেন আপনি? জি, আমার আসলে সামনে আমার পরীক্ষা, তো আমার আপাতত প্রশিক্ষণ শেষে এখানে থাকার অনেক ইচ্ছা আছে, যেখানে থাইকে আমি যতটুকু সম্ভব কাজ করে যাবো। এরপরে আমার গ্রামে গিয়া আমার একটা ব্যবসা মানে চালানোর নিজস্ব ইচ্ছা একটা আছে। প্রতিষ্ঠান জি, দিবেন নিজস্ব এর একটা ইচ্ছা আছে? প্রতিষ্ঠান। জি। ঠিক আছে ভাই, শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? এই তো ভাই, কোথা দিয়ে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া? Yes. আচ্ছা, কতদিন হলো শিখতেছেন? 1 সপ্তাহ যাবত হয়েছে এখানে। 1 সপ্তাহ হয়েছে? মানে এখানে যারা আছে সবাই হচ্ছে নতুন ব্যাচের? নতুন batch, 11 নতুন batch, ব্যাচের। হ্যাঁ। আর যেভাবে স্যাররা যেভাবে বললো সেভাবে কি আপনার প্রশিক্ষণ পাচ্ছেন হ্যাঁ যেভাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি কি ইকুইপমেন্ট দিছে আপনাদের শেখার জন্য? ইকুইপমেন্ট এগুলো দিছে। আচ্ছা, মোবাইল সার্ভিসিং এর জন্য যে সকল যা যা ইকুইপমেন্ট লাগে প্রয়োজন সবগুলা, হ্যাঁ। সবকিছুই আপনাদের দেয়া আছে। দেখা গেছে আপনারা শুধুমাত্র কাগজ কলমে হাতে না, একদম হাতে, একদম প্রশিক্ষণ যেভাবে নেওয়া উচিত হাতে কলমে, Practical। কাগজ কলমে না, একদম প্র্যাকটিক্যালে সেই প্রশিক্ষণগুলো নিচ্ছেন। হ্যাঁ। তো আমি আরো 2-1 স্টুডেন্টের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, কি কি শিখলেন ভাই? অনেক কিছুই শিখে হয়েছে, মানে 5-6 দিন হয়েছে আসছি এখানে। আচ্ছা, তো আসার পরে যা শিখলাম, মানে 5-6 দিনের মধ্যে যে বেসিক যে ব্যাপারগুলো ওইগুলো আপনারা শিখতে পারছেন? আচ্ছা, ওই পাশে এক ভাই কি যেন কাজ করতেছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে কাজ শিখতেছেন না কাজ করতেছেন? কাজ করতেছি। কাজ করতেছেন? জি। আপনি তো এই 7 দিনই শিখছেন, 7 দিনের মধ্যে অলরেডি কাজ করতেছেন? 9 নাম্বার ব্যাচ। 9 নম্বর আগের ব্যাচ? জি। ও আচ্ছা আচ্ছা, তো কি কাজ করতেছিলেন ভাই? এই মোবাইলে বাটনের সমস্যা, বাটন ঠিক করতেছি। আচ্ছা, তো কি কি শিখছেন আপনি এখান থেকে? আমার সম্পূর্ণ শেখাই শেষ, এখন আর 10 দিন আছে আমাদের ব্যাচের, তারপর আচ্ছা। আমরা চলে যাব। আপনি ওল্ড ব্যাচের আর কি? জি জি, আগে একদম সম্পূর্ণ কাজ শেষ? আমাদের অ্যান্ড্রয়েড, আইওএস সবকিছু শিখছেন? অ্যান্ড্রয়েড, আইওএস, আইফোন, আচ্ছা, অল মোবাইল। সকল কিছু শিখছেন? জি। তো আপনারা এখান থেকে যাওয়ার পরে কি ইচ্ছা আছে? আমি এখান থেকে যাওয়ার পর নিজে দোকান দেবো আমাদের গ্রামে। আচ্ছা, নিজেই একটা কিছু করতে চাচ্ছেন, নিজের প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছেন। কতটা আশাবাদী যে এখান থেকে আপনার গিয়ে আপনি একটা ভালোভাবে একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন? ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী, যেগুলো কাজ শিখছি সেগুলো ইনশাআল্লাহ আমি সঠিকভাবে করতে পারবো। এখানে কি থেকে খেয়ে নাকি আপনি বাসা থেকে এসে? না, আমি এই জায়গায় থাকি। এই জায়গায় থাকেন? জি। থাকা খাওয়ার ব্যবস্থা কেমন? থাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, খাবার কোয়ালিটি অনেক ভালো আছে এই জায়গায়, থাকার ব্যবস্থাও সুব্যবস্থা আছে এই জায়গায়, এসি আছে সব জায়গায়, ফ্যান আছে পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা, তো ধন্যবাদ ভাই। তো দর্শক, যারা বেকারত্ব দূর করতে চান, বেকার না বসে না থেকে কিছু একটা করতে চান, নিজে কিছু একটা করতে চান, তাদের জন্য কিন্তু মিজান মোবাইল রিপেয়ার সেন্টার অ্যান্ড ট্রেনিং সেন্টার, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিজেই স্বাবলম্বী হতে পারবেন। আজকের লাইভটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।